হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে ঘটে যাওয়া এক ভৌতিক কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। আমার বিয়ের 3 বছর আগে আরশের বাবা ঢাকা থেকে বাসায় আসে। আমাদের বাসার চারপাশ দিয়েই বাগান ছিল। তখন বাগানে গাছপালা কিছুটা কেটে ফেলা হয়েছিল। একদিন রাত 1:30টার সময় ও বাহিরে কিছু পড়ার শব্দ পায়। ও উঠে গিয়ে দেখে যে 2টি নারকেল গাছ থেকে 2টি নারকেল পড়ছে। ও এটা নিয়ে চলে আসে। আমাদের বাড়িতে আবার আলাদা আলাদা 3টি ঘর ছিল। 2টি টিনের ঘর ছিল, একটি কাঠের ঘর ছিল। একটাতে আমার শাশুড়ি থাকতো, তখন আমার ননদও অসুস্থ থাকায় সে এখানেই ছিল। আর আরেকটাতে আমার হাজব্যান্ড থাকতো কাঠের ঘরটাতে। ও নারকেল 2টি নিয়ে ওর রুমে খাটের নিচে রেখে দেয়। একটু পরে ওর কাছে মনে হয় যে বাহিরে রাস্তার দিক থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। তো ও রুমের দরজা খুলে বাহিরে যায়। ও যখন বাহিরে যায় রাস্তার দিকে, তখন আর কান্নার আওয়াজটাও শুনতে পায় না। ও ঘরে এসে আবার শুয়ে পড়ে। ও কিছুক্ষণ পর আবার একটা কান্নার আওয়াজ শুনতে পায়। তখন ওর মনে হচ্ছিল যে ওর ঘরের বাহিরের দরজার পাশে হয়তো বা কেউ কান্না করছে। তখন ওই কাঠের ঘরে আবার কি দরজা কাঠের দরজাই ছিল, তো কাঠটা একটু ফাঁকা ফাঁকা ছিল, দেখা যায় তো বাহিরে। ও কাঠের দরজা দিয়ে ফাঁকা দিয়ে দেখে যে বাহিরে একটা বৃদ্ধ মহিলা বসে আছে, মাথা চুল সব সাদা, কাঁদতেছে। ওর এত ভয় পেয়ে গেছিল যে ও বলতেছিল যে জানো না তখন আমার কি হচ্ছিল। ও ভয়ে ওর খাটের উপরে গিয়ে বসে পড়ে। মানে বলতেছিল আমার গা হাত পা প্রচুর কাঁপতেছিল। আমি যে আমার আম্মুর নাম্বারটা কলেজ থেকে বের করব, দিয়ে তাকে একটা ফোন দিব, তো সেইটাও হচ্ছিল না, আমার হাত কাঁপতেছিল। ও অনেক কষ্ট করে পরে ওর আম্মুকে ফোন দেয়, দিয়ে বলে আম্মু তুমি আমার রুমে একটু আসো, আমার ভয় লাগতেছে। ওর আম্মু আসার পর ওকে নিয়ে ঘরে যায়, বলতেছে তুই আমার ঘরে আয়। তো ওকে যখন বলছে যে তুই উপরে ঘুমা, তোর ভয় লাগতেছে, আমার কাছেই ঘুমাও, বলতেছে না আমাকে নিচে বিছানা করে দাও, আমি ঘুমাই। একটু পরে ও আবার কান্নার আওয়াজ পায়। ও বলতেছে আম্মু দেখো বাহিরে দরজার বাহিরে থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। তো ওর আম্মু শুনতেছিল না, শুধু ওই শুনতেছিল। তারপর ওর আম্মু ওকে উপরে উঠাই নিয়ে আসে। ও একটু পরে আবার বলে যে আম্মু দেখো জানালার বাহিরে থেকে কান্নার আওয়াজটা আসতেছে। তো ওর আম্মু তখন কি বলবে, মায়ের মন, সে বলতেছিল যে দেখ আমার তো হাজব্যান্ড নেই, আমার 2টা ছেলে মেয়ে, আমি তাদেরকে নিয়ে খুব ভালো আছি। আর তো গাছপালা যারা কাটছে তুই তাদেরকে গিয়ে ধর, তুই আমার ছেলের পিছনে কেন লাগছিস? আমার ছেলে তো এখানে থাকেও না, ও ঢাকাতে থাকে। আর আমার স্বামী নেই, আমি আমার ছেলে আমার মেয়ে নিয়ে ভালো আছি, ভালো থাকতে চাই, আমাদেরকে তুই জ্বালাস না। ওর আম্মু ওকে পরে সকালে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সবটা শোনার পর ঝাড়ফুঁক করে দেয়, তেলও পরে দেয়। আর হুজুর এটাও বলে যে আপনার ছেলে যদি ঢাকাতে যায় তাহলে পানিপথে যাওয়ার সময় লঞ্চ বা ফেরিতে যেটাতেই উঠুক, ও কর্নারে যেন না যায়, মাঝখানে যেন থাকে। জাস্ট এইটুকুই। মানে এখন আমার বলতে অনেক ইজি মনে হচ্ছে, বাট যখন আমি আমার বিয়ের পরে গল্পটা শুনছিলাম আমার নিজেরও অনেক ভয় লাগতেছিল। এমনকি আমি তখন আমার ননাসের বাড়িতেও ছিলাম। আমি তো আমার ননাসকে এটাও বলছিলাম যে চলেন আমরা সবাই একসাথে ঘুমাই, আমার অনেক ভয় লাগতেছে। গল্পটা এতটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।